তেল ছাড়া একদম স্বাস্থ্যকর বেগুন ভাজির রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তেল ছাড়া বেগুন ভাজির রেসিপি। খুব সহজভাবে আজকের রেসিপিটা আমি শেয়ার করেছি। তো আমি এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এখানে বেগুনগুলো কেটে নিয়েছি। আর বেগুনগুলো কিন্তু কাটা দেখানোর প্রয়োজন নেই, সবাই কিন্তু বেগুন কেটে নিতে পারে। তো আমি বেগুনগুলো কিভাবে কেটে নিয়েছি আর কতটা মোটা বা চিকন করে কেটেছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর তারপরে বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়েছি আমি, 1/2 চা চামচ আদা পেস্ট আর 1/2 চা চামচ রসুন পেস্ট দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। মরিচের গুঁড়ো এখানে দিচ্ছি আমি 1 চা চামচের একটু কম। তো আপনারা কিন্তু ঝালটা যদি খেতে না চান তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। তবে যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু 1 চা চামচের একটু কম ব্যবহার করবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। এখন সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে বেগুনটা মাখিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে দুই পাশটাই বেগুনের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু বেগুনগুলো খুব ভালোভাবে এই পর্যায়ে মাখিয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিব। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে কড়াইটা গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু বেগুন ভাজিটা হবে না। তো আমি কিন্তু কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিচ্ছি। আমি কিছুটা সময় রান্না করে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে, যেহেতু আমি তেল দিয়ে বেগুন ভাজিটা করছি না, এই জন্য আমি হালকা হালকা করে হাত দিয়ে পানির ছেটা দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই কাজটা করতেই হবে যদি আপনারা তেল ছাড়া বেগুন ভাজি খেতে চান। আমি এখন পানিটা দিয়ে কিছুটা সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে কিন্তু আমি বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি সবগুলোই কিন্তু ধীরে ধীরে উল্টিয়ে দিয়ে এখন আবারও পানি দিয়ে দিচ্ছি। কিছুটা করে পানির ছিটা কিন্তু দিয়ে দিতেই হবে। পানির ছিটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন বেগুনগুলো খুব ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়েছে। এখন আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু পরিবারের জন্য খুবই স্বাস্থ্যকর বেগুন ভাজির রেসিপি বাসায় তৈরি করে নিতে পারবেন। যাদেরকে ডাক্তাররা আপনার তেল খেতে নিষেধ করেছে বা যারা মুখের স্বাদের জন্য বেগুন ভাজিটা খেতে চাচ্ছেন না, যাদেরকে তেল একদমই বারণ, তারা কিন্তু এইভাবে বেগুনের রেসিপিটা খেতে পারেন। তবে এটা কিন্তু মুখের স্বাদের জন্য খাবেন, স্বাদটা পাবেন না আপনাদের। এটা জাস্ট বেগুনটা ভাজি বা খেতে ইচ্ছে করলে এভাবে খেতে পারেন বিনা তেলে। তো আমার কিন্তু বেগুনটা ভাজি করা হয়ে গেছে। তো তেল ছাড়া খুব সহজে আপনারা কিন্তু এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন একদম স্বাস্থ্যকর বেগুন ভাজি। আর দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু খুব ভালোই সিদ্ধ হয়েছে। আমি একটু কেটে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।